আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সেই শুরু থেকে এখনো পর্যন্ত আমার সাথে যারা আমাকে সাপোর্ট করে আসছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এছাড়াও যারা আমার নিয়ে সমালোচনা করছেন, আলোচনা করছেন, তাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমার ভিডিওর শুরু থেকে আমি সবাইকে যে জিনিসটা আসলে বোঝানোর চেষ্টা করেছি সেটা কিন্তু ওই আবু তোহা আদনানকে ঘিরে না বা সাবিকুন নাহারকে ঘিরে না। আমি আসলে আবু তোহা আদনানের জায়গাতে আমি অন্য একটা পুরুষকে চিন্তা করেছি, আর সাবিকুন নাহারের জায়গা থেকে অন্য একটা মেয়েকে নিয়ে চিন্তা করেছি। তাদের মতো আসলে এরকম বহুত নারী ও পুরুষ আছে। আমি শুধু নারীদেরকেই উদ্দেশ্য করে বলছি না বা নারীদেরকে সাপোর্ট করছি তা না। আমাদের এই বর্তমান সময়টা আসলে খুবই খারাপ একটা সময় আমরা পার করছি। স্বাধীনতা মানে এই না যে আমি যা খুশি তা করে বেড়াবো, যা খুশি তা করবো। সেটা শুধু নারীর ক্ষেত্রে না, সেটা পুরুষের ক্ষেত্রেও। আর সব ক্ষেত্রেই শুধু নারীকেই আঙুল তুলে সব কথা বলা হয়, এটা আমাদের সমাজের একটা প্রচলিত ধারা, যেটা আমরা আসলে কম বেশি প্রত্যেকেই আমরা সব পরিবার থেকেও এটা ফেস করে আসি, এবং কি সমাজেও আমাদের এরকম একটা জীবন ব্যবস্থা হয়ে গিয়েছে যে নারীদেরকে কোনো কিছু হলে নারীদেরকে আসলে উল্টাপাল্টা কথা শোনাবে, উল্টাপাল্টা কথা শোনাতে কোনো দ্বিধা করে না। এই যে এখন বর্তমানে এই যে ভাইরাল একটা টপিক আবু তোহা আদনান আর সাবিকুন নাহারকে নিয়ে যে কথাগুলো চলছে, এই বিষয়টাকে ভিত্তি করে মানুষ আর কি বিভিন্ন ভাবে বিভিন্ন কথা রটাচ্ছে, ছড়াচ্ছে, যে যার মতো করে যা খুশি তা করছে। আমি কিন্তু চাই যে সত্যটা মানুষ বুঝুক আর ভালো মন্দ বিচার করার ক্ষমতা মানুষ যাতে রাখে। দেখেন, কোনো হাজবেন্ড যদি তার ওয়াইফের কাছে সবকিছু হাইড করে, সেই জিনিসটা কিন্তু ওয়াইফ বুঝতে পারলে সেই জিনিসটা কিন্তু সে তাকে সহজভাবে নিতে চায় না। যেমন ধরেন, কোনো হাজবেন্ড কোনো একটা বিষয়ে তার কাছ থেকে সে গোপন করলো, তার ওয়াইফ সেই জিনিসটা জানার পরও হয়তো তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করলো যে এই বিষয়টা সম্পর্কে জিজ্ঞেস করলো, সে পুরাটাই অস্বীকার করলো বা হয়তো মিথ্যা কথা বললো। এই যে সেক্ষেত্রে কিন্তু তার কাছে সে অবিশ্বাসী হয়ে গেল বা একটা তার মধ্যে সন্দেহ ঢুকে গেল। সে কিন্তু কথাটা জানে, জানার পরও সে চিন্তা করে যে আমার হাজবেন্ড সেই কথাটা সত্যি বলে কিনা। সে যখন দেখে যে সে কথাটা সত্যি বলে না, তখনই কিন্তু তার মধ্যে একটা সন্দেহ বা তার মধ্যে একটা খারাপ লাগা কাজ করে। অনেক হাজবেন্ড ওয়াইফ এই কথাটা খুব বলে যে আমি ওকে স্বাধীনতা দিয়ে রেখেছি, আমিও ওর প্রাইভেসি আছে, আমার প্রাইভেসি আছে, আমরা কেউ কারোর ফোন টাচ করি না বা কেউ কারোর কোনো কিছু ইন্টারফেয়ার করি না। হ্যাঁ, কিছু বিষয় থাকে যে ফ্যামিলিগত অনেক রকম কথা থাকে, যে জিনিসগুলো আসলে দেখা যায় হাজবেন্ডের সামনে ওরকম বলতে ইচ্ছা করে না বা বলা যায় না। নিজের পরিবারের হয়তো কারোর সাথে কথা বলছি বা কোনো কিছু, সেই বিষয়গুলো টোটালি আলাদা, সেটা কিন্তু তার হাজবেন্ড ঠিকই বুঝতে পারে। কিন্তু অনেক বিষয় আছে যে অনেকেই বিশেষ করে হাজবেন্ডও বলে যে না, আমি তার ফোন ধরি না, দেখি না, সেও আমার ফোন ধরে, দেখি না। এই যে একটা দূরত্ব, এই যে একটা কেন এই জিনিসটাই বা কেন থাকবে? আমি এইটাই জিনিসটা বুঝি না যে এরকম প্রাইভেসি আমার কাছে সত্যি কথা যেটা বলতে আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে আসলে এই বিষয়টা একটু অন্যরকম লাগে। আবু তোহার বিষয়টা, সাবিকুন নাহারের বিষয়টা সে কোনো প্রমাণ দেখাতে পারেনি, প্রমাণ সহকারে সে তো এখানে তুলে ধরে নাই। ধরলাম যে তার চারিত্রিক বিষয় যেটা তুলে ধরছে সেটাও মিথ্যা। সাবিকুন নাহারকে যেভাবে গায়ে হাত তোলা হয়েছে, যেভাবে নির্যাতন করা হয়েছে, সেই জিনিসটা তো সে তো আর ভিডিও করে দেখাতে পারবে না প্রমাণ সহকারে, কারণ ওই মুহূর্তে সে মার খাচ্ছিল। এখন আপনারা যদি বলেন যে সবকিছুর প্রমাণ সহকারে আসলো না কেন বা দেখাইলো না কেন? আবু তোহা আদনান, সাবিকুন নাহার ছাড়াও আমাদের সমাজে কিন্তু অনেক নারী পুরুষ, অনেক হাজবেন্ড ওয়াইফ এরকম জীবনযাপন করছে যে প্রতিবাদটুকু করতে পারে না, আহাটুকু করতে পারে না যে এরকম একটা সিচুয়েশনে এরকম একটা ফ্যামিলির মধ্যে যারা জীবনযাপন করে, দেখা যায় শ্বশুর শাশুড়ি পরিবারের সবার কাছেও বিচার দেওয়া হয়। এগুলোর বিচার করলে কি হয়? সেই বিচারের কি কোনো সমাধান কখনো পায়? শ্বশুরবাড়ির দিক থেকে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো মেয়ে কখনোই কোনো সমাধান পায় না। এটা আপনারা চিন্তা করে যাচাই বাছাই করে দেখেন, বেশিরভাগ ক্ষেত্রেই কখনো সুষ্ঠু সমাধান পায় না। আর যদি ধরেন মায়ের ফ্যামিলিতে যদি কোনো মেয়ে বলে এই কথাগুলো, সেই ক্ষেত্রে দেখা যায় খুব ভালো ফ্যামিলির মেয়ে হইলে বা খুব ভালো যারা খুব মান সম্মান আল্লাহ সম্পূর্ণ, তারা দেখা যায় মেয়েকে খুব বোঝানোর চেষ্টা করে, না হলে তার মেয়ের জামাইকে হয়তো অন্যভাবে সে করে যে আমার মেয়ের এটা ওইটা সমস্যা আছে, একটু মানায় নিও, এটা ওইটা বিভিন্নভাবে এই কথাগুলো তারাও বোঝানোর চেষ্টা করে। যেসব পুরুষরা পরনারীর প্রতি আসক্ত, খারাপ কাজে লিপ্ত থাকে, তারা কখনোই এইসব বিষয়ে বসতেই চায় না। তারা এমন একটা সিক্রেট করে, বউয়ের সাথে এমন খারাপ আচরণ করে, সেটা আসলে সেই ওয়াইফটাই একমাত্র জানে যে কি পরিস্থিতি বা কি অবস্থায় সে আসলে কোনো বিচারও পায় না। তো এই টাইপের অনেক 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 ঘটনা আছে, এবং কি তারা এইভাবেই সহ্য করে সংসার করে যাচ্ছে।
হয়তো সাবিকুন নাহারের বিষয়টা হয়তো আলাদা, কারণ সাবিকুন নাহার যেভাবে হয়তো মানে সবার সামনে বিষয়টা তুলে ধরেছে এই বিষয়টা একটু আলাদা। আবু তোহা আদনান আর এই সাবিকুন নাহারের বিষয়টাও কিন্তু নিয়ে মানুষ এমন ভাবে মানে ঘোলাটে করছে, মানে এই বিষয়টা তুলে ধরার পর বলার পর এই মানে মহিলাটাকে, এই সাবিকুন নাহারকে মানে যা খুশি তা যা ভাবে মানে ভিডিও বানাচ্ছে। মানে তার বাচ্চা, তার মানে হাজবেন্ড, তার আগের পক্ষের যে হাজবেন্ড, সে যেভাবে ভিডিও বানাচ্ছে মানে দেখলে আসলে কি বলবো, আর মানে কিছু বলার ভাষা নাই। আবু তোহা আদনান আর সাবিকুন নাহারের বিষয়টা নিয়ে আসলে বেশ কিছু হুজুর মাওলানা আছে যারা কিনা মানে আবু তোহার পক্ষে বিভিন্ন কথা বলে যাচ্ছে, বিশেষ করে বিয়ের বিষয়টা, মানে একাধিক বিয়ে করা একটা পুরুষের ক্ষেত্রে জায়েজ, সেক্ষেত্রে কোনো অপরাধ নাই, মানে এই জিনিসটাকে সে এত সুন্দরভাবে সবাই বোঝানোর চেষ্টা করছে। মানে আসলে বিষয়টা আসলে কি এরকম, মানে পুরুষের একাধিক বিয়ে নিয়ে কিন্তু বেশ কিছু মানে হুজুর মাওলানা তারাও কিন্তু খুব সুন্দর করে কথাগুলো বলেছে। এই যে ওনার এই কথাগুলো শুনে আমার ভীষণ ভালো লেগেছে, তাই ভাবলাম একটু আপনাদেরকে শোনাই। একাধিক বিয়ের নামে কিছু সমাজের ভিতরে এখন নষ্টামি ছড়াইতেছে, আমরা দেখতে পাচ্ছি, আপনারা হয়তো দেখতেছেন কিছু এই যে আমাদের মতোই কিছু লেবাসওয়ালারা। এমনিও তো এই দেশে একাধিক বিয়ে করে হইলো এটাকে মানুষ খারাপ মনে করে, যদিও এটা রাসূলের কোনো সুন্নত না, কারণ নবীর সাথে যেটা ছিল ওইটা নবীর জন্য খাস ছিল। খুব বুঝবেন, সমাজে কিছু কিছু লোক আছে এবং কিছু হুজুররাও থাকবে যারা আপনাদেরকে একাধিক বিয়ার ফজিলত বর্ণনা করতে যায় এটাকে ফরজের কাতারে নিয়ে যায়, অথচ কোন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ের ব্যাপারে কোনো প্রকার বান্দাকে উদ্বুদ্ধ করেন নাই যেটা করতে হবে না, বরং এটার ব্যাপারে ভয় আছে। এখানে আরেকজনও খুব সুন্দর করে মানে তুলে ধরেছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি, আশা করি আপনারাও বুঝবেন। আর যারা এই সমস্ত নিয়ে মানে বড় বড় কথা বলে তাদেরকেও মানে উদ্দেশ্য করে বলছি, তাদেরও বোঝা উচিত। আল্লাহ তাআলা যেখানে নিষেধ করলেন, যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কার যদি দুটো বউ থাকে আর একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দেয় আর একটা বউকে 300 টাকা, সে যদি কাবা ঘরের তাহাজ্জুদের নামাজ পড়ে তার কবরের আযাব পৃথিবীর কোনো মৌলবি দোয়া করে আটকাতে পারবে না, এটা লিখে নিয়ে যা। কার যদি দুটো বউ থাকে, একটা বউকে 40 টাকা কিলো চাল দেন আর একটা বউকে যদি 20 টাকা কিলো, একজনের সঙ্গে সম্পর্ক ভালো আর একজনের সঙ্গে সম্পর্ক ভালো নাই, তোমার নামাজ পড়ে লাভ হবে না, কিয়ামতের দিনে তোমাকে কেউ রুখতে পারবে না, কোনো বাপের বেটা মৌলবি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহর কাছে হিসেব দিয়ে তবে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে উদ্ধার হলে। শুনেলে আল্লাহ কেন 4টা বিয়ে জায়েজ করলেন? তোমার স্ত্রী যদি মন্দা হয়, বাচ্চা না হয়, বংশ বিস্তারের জন্য তুমি আর একটা বিবাহ করবে। কিন্তু যদি তোমার মন বলে আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। পুরুষদের কথা যেভাবে সবাই তুলে ধরেছে যে একাধিক বিয়ে করা কোনো সমস্যা না, করতে পারে, সে খেতে দিতে পারুক বা না পারুক, সে ভরণ পোষণ দিতে পারুক বা না পারুক, বিয়ে করা একটা পুরুষের জন্য জায়েজ, এই বিষয়টা খুব সুন্দর করে অবলীলায় বলে। কিন্তু অথচ সবাইকে কিন্তু সে সমান চোখে দেখতে পারে না। একটা মহিলার ক্ষেত্রেও কিন্তু তার প্রথম ঘরের হাজবেন্ড যদি খারাপ হয় বা কোনো রকম কোনো সমস্যা হয়, সে কিন্তু অবশ্যই তাকে মানে ছেড়ে চলে আসার মানে সে কিন্তু অধিকার রাখে। এই যে সাবিকুন নাহারের যে 13 বছর বয়সে বিয়ে হয়েছিল, তার বাচ্চা কাচ্চা, তার সংসার, সেখানে কত রকম কিছু হয়েছে, সবকিছু সুন্দর করে তুলে ধরার পরও মানে বিষয়টাকে এমন করে ধরছে যে 4টে 5টা মানে কেউ বানাচ্ছে যে মানে 5-6টা বিয়ে করছে, মানে বিষয়টা যে কি হাস্যকর ভাবে মানুষ প্রেজেন্ট করছে, মানে এটাই দেখছি যে মানুষ কতটা নিজ হইতে পারে। এই যে দেখেন সে কি সুন্দর বলছে, একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না, সে কিসের স্ত্রী? আর সবার একটাই সমস্যা, আমার স্বামী ভালো না, আমার স্বামী ভালো, তার ধারণা যে তার স্বামী ভালো না, বাকিদের সবার স্বামী ভালো। আবু তোহা আদনান খুব সুন্দর করে কথাগুলো বললো, শুনে ভালো লাগলো। কিন্তু সে কি তার ওয়াইফকে যথাযথ মূল্যায়ন করেছিল? সম্মান করলে কি তার ওয়াইফ এরকম জনসমক্ষে সেভাবে কথাগুলো বলতো? সে তো তাকে মেরে আবার রাস্তায় তাকে ডাক্তার দেখানোর কথা বলে তাকে মাঝ মানে রাস্তার মধ্যে তাকে ছেড়ে রেখে আসছে। সে কতটুকু তাকে সম্মান দিল, কতটুকু তাকে মূল্যায়ন করলো? মানুষ সেটা কিন্তু একবারও বিচার করলো না, শুধু তার কথাই তুলে ধরলো, তার কথাই বললো সে অনেক বড় অপরাধ করেছে, সে তার হাজবেন্ডের বিষয়টা গোপন করে সারা জীবন চুপ করে চিন্তা করে ধরে থাকতো, ধৈর্য ধরে। হ্যাঁ, তার ধৈর্য ধরা উচিত ছিল, ধৈর্য সে ধরেছিল, সে কিন্তু
মানে যখন একদম মানে তার এই বিষয়টা বিয়ে করার জন্য সে তার কাছে বিভিন্নভাবে মানে পাগলামি শুরু করেছে, বিয়ে করবে বা বাসায় সে তার সাথে অনেক রকম ঝামেলা শুরু করেছে, সেরকম খারাপ পরিস্থিতি না হলে কিন্তু এতদিনের সবকিছু সেইভাবে মানে ভেঙে চুরে এভাবে মানে দেয় না। ঠিক আছে, এই জিনিসটা আসলে মানে আমাদের মাথায় আসলে কাজ করে না। আমাদের মাথায় শুধু মানে ওই যে ভক্ত ভালোবাসি সেই হিসেবেই আমরা সেই জায়গা থেকেই একজনকে নিয়ে কথা বলি। মানে কেন সমাজে নারীদেরকে এভাবে মানে হেয় প্রতিপন্ন করা হয় সবকিছুতেই। মানে সে একটা কথা বলাতে তাকে বিয়ের কথা, সে কত ভালো ছিল, এইগুলা কেন বারবারই বলছে। আমার এই যে ভিডিওর কমেন্টে অনেকেই অনেক রকম কথা তাকে ঘিরে বলছে। মানে পুরুষরা তো আসলে এমনিতেই চায়, তারপর আরো বাতাস দেওয়ার মতো কিছু নারীরা আছে যারা কিনা মানে পুরুষদেরকে উস্কানি দেওয়ার জন্য একদম ওস্তাদ। কিভাবে সে পুরুষটাকে উস্কানি দিয়ে তাকে খারাপ পথে আনবে, কিভাবে তাকে প্রলোভন দেখায়, কিভাবে তাকে মানে বিভিন্নভাবে সে চেষ্টা চালায় যায়। বিবাহিত অবিবাহিত, বিবাহিত মহিলাদের যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে, নারী পুরুষ উভয়েরই। মানে এই ধরনের যে সমস্ত মানুষ জিনায় লিপ্ত, যারা ফোনে কথা বলে মজা পায়, টাইম পাস করে, স্বাধীনতাকে মানে স্বাধীনতার নামে যে সমস্ত কাজ করে বেড়াচ্ছে, আমি তাদের উদ্দেশ্য করে বলছি, আমি কিছু খারাপ মহিলাদের কারণে, খারাপ পুরুষদের কারণে কিন্তু ভালো মহিলা বা ভালো পুরুষদের মানে কপালে বিভিন্ন রকম দুর্ভোগ নেমে আসে। সবাই কিন্তু একরকম না। এখন এই বর্তমান সময় যেমন কিছু খারাপ পুরুষও আছে, কিছু খারাপ নারীরাও আছে। তাদের কারণে পুরো সংসারটা একদম ভেঙে চুরে শেষ হয়ে যায়। তাদের আসলে এগুলোতে কোনো যায় আসে না। কোনো সংসার ভেঙে গেলে কি না গেলে কি তাদের কোনো যায় আসে না। তারা চিন্তা করে তাদের এই শরীরের শক্তি, তাদের এই সৌন্দর্য সারা জীবন থাকবে, এই সৌন্দর্য নিয়ে সারা জীবন পার করতে পারবে। কিন্তু একটা টাইমে যে তাদের এই সৌন্দর্য সবকিছু বিলীন হয়ে যাবে, তারা সেটা চিন্তাও করে না। এই জিনিসটা যদি কেউ চিন্তা করতো তাহলে আমার মনে হয় সে আর এই ধরনের কাজ করতো না। যেসব পুরুষ মানুষরা আসলে ভালো, তাদের ওয়াইফ দেখতে কালো মোটা কত যত খারাপই হোক দেখতে, তাদের আসলে চোখ অন্যদিকে কখনোই যায় না। তাদের চিন্তাধারা আসলে কখনো মানে খারাপ কিছু থাকে না, বা তারা আসলে তার ওয়াইফকে যথাযথ মূল্যায়ন করে। এই পৃথিবীতে ভালো যেমন আছে, খারাপের সংখ্যাও আছে। মানুষ মাত্রই ভুল, ভুল আমরা করতেই পারি, ভুল আমাদের দ্বারাই সম্ভব। তবে ভুল করার আগে অবশ্যই আমাদের বোঝা উচিত। মানুষ বলে যে ভুল করার কোনো বয়স লাগে না, কিছু করা উচিত না যেই কাজগুলো করলে আমি সমাজের চোখে, পরিবারের চোখে আমি খারাপ হয়ে যাব বা আল্লাহর কাছে খারাপ হয়ে যাব। কম বয়সী মানুষে আসলে ভুল করে, তখন ছোটখাটো কত রকম ভুল করতে পারে। খারাপ কাজগুলা নোংরামি করা, নষ্টামি করা, জিনা করা, পরনারীর প্রতি আসক্ত বা মহিলারা যেরকম পর পুরুষের প্রতি আসক্ত, এই জিনিসগুলোকে আমি কখনো সাপোর্ট করি না। একটু হলে মরার কথা চিন্তা করা উচিত, আল্লাহর ভয় করা উচিত। এই খারাপ কাজগুলোকে আমাদের পরিবেশটাকে একেবারে দূষিত করে দিয়েছে। আর মানুষের ভিতরে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা মানুষের একদম মন থেকে উঠে গিয়েছে এই সব কারণের জন্য। তাই আমরা চেষ্টা করব আল্লাহকে খুশি করে ভালো কাজ করার। আমার যে আপু ভাইয়ারা আমাকে সবসময় সাপোর্ট করছেন, আমার কথাগুলো মন দিয়ে তারা শুনেন, তারা আমার কথাগুলো শুনে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার মনটা একদম খুশিতে ভরে যায়। তাদের আসলে সুন্দর সুন্দর কমেন্টে আমার আসলে মানে নতুন কোনো ভিডিও বানানোর আগ্রহটা আর দ্বিগুণ বেড়ে যায়। আর যারা আমাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য দু একজন করেন, আশা করি তারাও হয়তো একদিন তাদের ভুলটাও একদিন তারা বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে নেক হায়াত দান করুক, সবাইকে সুস্থভাবে বেঁচে থাকার তৌফিক দান করুক। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।